ক্লাইমেট চ্যানেল স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনীষ পাল। আজকে আমার সাথে আছেন শিরিন সুলতানা। ওনার বহুমাত্রিক পরিচয়, উনি আসলে আমাদের অতিথি। আজকে আমাদের এই স্টুডিওতে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। উনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন। একটু পরে ওনার সব পরিচয় আমরা দিচ্ছি আপনাকে, এবং ওনার কাছ থেকে আজকে আমরা শুনতে চাই ওনার গল্প। তো ওনার প্রথম পরিচয়টা আমি যে দিতে চাই সেটা হচ্ছে, উনি আসলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে উনি অন্যতম সফল উদ্যোক্তা। এবং ওনার ইদানিং সবচেয়ে বড় পরিচয় যেটা বলবো, উনি সাকিব খানের মতো একজন মেগাস্টারের একটা ছবি, প্রিন্স ছবির উনি প্রযোজক। কেমন আছেন? শুকর, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনি ভালো আছেন? আমরা ভালো আছি। আজকে আপনি সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে আসলে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আপনার অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা হচ্ছে আপনি উদ্যোক্তা। আপনি ঢাকায় একটা কনসাল্টিং ফার্মের পরিচালনা করছেন, এবং সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। কিন্তু আমি শুরুতে একটু জানতে চাই, আপনার যে খুব একটা সাকিব খানের মতো একটা মেগাস্টারকে নিয়ে যে ছবি হয়েছে বাংলাদেশে, এবং এটা অনেকে আমরা সারা বিশ্বব্যাপী বাংলা ভাষার সবাই জেনে গেছে, এটা প্রিন্স ছবির নাম। সেই প্রিন্স ছবির আপনি প্রযোজক। তো সেই যাত্রাটা একটু আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, যে কবে শুরু হলো এবং কিভাবে আপনার মাথায় আসলো যে এই ছবি আপনি প্রযোজনা করতে পারেন। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। আসলেই এই ছবির ব্যাপারটা, মানে শৈল্পিক যে চেতনাটা, এটা আমি ছোট থেকে ধারণ করে আসছি। আমার এটা একটা ভালো লাগার জায়গা, আর শিল্পের প্রতি আমার একটা অসম্ভব টান আছে, ভালোবাসা আছে। আমার পরিবারে অনেক শিল্পী আছেন, তো সেই জায়গা থেকে সুপ্ত আকাঙ্ক্ষা তো ছিলই। আসলে সময় আর সুযোগের অপেক্ষায় ছিলাম। তো অ্যাট লাস্ট আজকে মানে শেষ মুহূর্তে এসে যখন আমি ব্যবসা করছি নানানভাবে, এখন রিসেন্টলি আমাদের অনেক ছবিগুলো খুব ভালো মাত্রায় নানান দেশে যাচ্ছে, নানানভাবে একটু আমার ওই জায়গাটা থেকেও আমার একটু লোভ হলো যে আসলে আমিও দেখি, যেহেতু শিল্পের প্রতি আমার একটা আগ্রহ ছিল, তো সেই জায়গাটা থেকে আমি এই ইচ্ছাটা পোষণ করেছি, এবং তারপর উদ্যোগ নিলাম যে ছবি করবো। এবং তখনই আমার মনে হলো যদি ছবি করতেই হয় তাহলে আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়েই করি। তো এই আশা থেকেই সাকিব খানের সাথে সাক্ষাৎ, দেখা করা, তারপরে কথাবার্তা বলে আমরা আলহামদুলিল্লাহ ওনাকে পেয়ে যাই। তারপর আমাদের যাত্রা শুরু হয় আর কি। তো সিনেমা প্রযোজনা তো এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা তো শুধু একক কোনো কাজ নয়, এটা পুরো কলাকুশলী, শিল্পী এবং আরও যে লজিস্টিক্স, রিসোর্সেস সব কিছু মিলেই এই জিনিসটা করতে হয়। এবং পুরো ব্যাপারটাকে আপনি ওভারসি করেছেন। আমি বললাম পুরো ব্যাপারটা আপনি দেখেছেন, আপনি পুরো ব্যাপারটাতে আপনি অর্থের যোগান দিয়েছেন। তো চ্যালেঞ্জটা কী ছিল? আসলে যে কোনো বড় কাজ যখন আপনি করবেন তখন তো একটা মানে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে। তো আমার এই ছবিতে ওই পুরো যাত্রাটাই আসলে একটা ছবি, তো একটা বড় কাজের একটা সন্তানের মতো, তাই না? তো সন্তানকে যেমন ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ছোট 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 চ্যালেঞ্জ থেকে তারপর মা একটা বড় মানে বড় করে তোলা, যেটা মানে সেটা আমার এই ছবিটা তো ঠিক সেরকমই ছিল। অল্প 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 করতে করতে অনেক বড় স্কেলে অনেক ভালো কিছু নানান ধরনের অভিজ্ঞতা নিয়ে আমি এই ছবিটা আসলে শেষ করতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। তারপর আমরা রিলিজ দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ তারপরে এই যে আমার যে স্বপ্নের জায়গাটা যে সারা বিশ্বে ছড়িয়ে দিব, শুরু থেকে আমার ভাবনা ছিল যে আমি সারা বিশ্বে ছড়িয়ে দিব আমাদের বাংলার যে এই চলচ্চিত্রটা সবাই বাংলাভাষী মানুষজন আছে। তো এবং সেই সূত্রে আপনি এখন কানাডায় আসছে, এবং আমি সবচেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আসলে আমার যে স্বপ্নের জায়গা ছিল সেই স্বপ্নের জায়গাটা থেকে আমি শেষ পর্যন্ত ধীরে ধীরে পৌঁছানোর রাস্তাতে আছি, ওই 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 পথটাতে আর কি আমি এগোচ্ছি। তো এটা ভালো লাগছে যে আমাদের ইন্ডাস্ট্রি আজকে কত জায়গায় চিনছে, সারা বিশ্বে সবাই চিনছে যে বাংলার ছবি। তো এই জিনিসটাই আমার স্বপ্ন ছিল এবং এখনো আছে যে আমরা অনেক দূর যাব, সবাই হাতে হাত রেখে আমরা সবাই মিলে যেন এই মানে শিল্পের জায়গাটা, চলচ্চিত্রটাকে অনেক দূর পৌঁছাতে পারি আর কি। স্বপ্ন থেকে বাস্তবে আপনি রূপান্তর করেছেন। সেটাই আপনি স্বপ্ন দেখেছিলেন সিনেমা করবেন, এবং সেটা বাস্তব হয়ে গেল। এবং আমি মনে করি এটা অনেক বড় মাপের একটা কাজ, এটা ছোটখাটো কিছু নয়। এবং আমি দেখছি আপনার এই ছবিতে রুনা লায়লার মতো শিল্পী গান করেছেন। জি। এবং আমি আপনার কাছেই শুনতে চাই, আসলে যিনি পরিচালক, বিশেষ করে আবু হায়াত মাহমুদ, উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য, আমি বলবো যে মানে ব্রিলিয়ান্ট ডিরেক্টরস ইন বাংলাদেশ। এবং তো
এই এই যে আপনার কিংবদন্তি শিল্পী পরিচালক ওদেরকে কিভাবে মানে টাইম কিভাবে ম্যানেজ করলেন, স্কেডিউল কিভাবে ম্যানেজ করলেন, এই ব্যাপারটা যদি একটু বলেন। আসলে আমাদের যে যে পরিচালক যিনি আছেন আবু হায়াত মাহমুদ, উনি আমাদের পরিবারেরই একজন। তো যেহেতু ওনার ভিতরে সেই ডেডিকেশনটা ছিল এবং সেই কোয়ালিটি ছিল, সত্যিকার অর্থে আমি ভেবেছি যে ওনার দ্বারা সম্ভব। উনি কাজটাকে ভালোবাসেন, কাজটার প্রতি তার ডেডিকেশন অন্যরকম। তো সেই জায়গাটা থেকে পরিবারের মানুষ যেহেতু আমরা সেই জায়গাটা এবং থেকে ওনার শুরু উপর করেছি। আস্থা আমার রেখেছেন, আস্থা ছিল জন্য আমি ওনাকে বাছাই করেছি। বাছাই করেছি। আর যেটা সেই মানে আমাদের যে গায়ক গায়িকা যারা আছেন চমৎকার সবাই আছেন আমাদের এখানে, জানেন আপনি সবচেয়ে বড় যে লিজেন্ড যে আমাদের রুনা লায়লা ম্যাডাম উনি আছেন, আমাদের প্রীতম হাসান ভাই আছেন, তারপরে দোলা, তারপরে ইমরান, আমাদের কর্ণাপু, আমাদের মানে খুব চমৎকার চমৎকার শিল্পী আমার এই ছবিটাতে আছে। এবং ভালো লাগবে আপনার জেনে যে আসলেই খুব চমৎকার। আমি বলবো আপনার তো শাকিব খানের কথা আমরা বলছি বারবার, কিন্তু বিপরীতে যে অভিনয় করেছে তাসনিয়া ফারিন এবং আরো একজন নায়িকা আছেন জ্যোতির্ময় কুণ্ডু, তো ওরা তো বেশ মানে আমি খুবই আসলে সুপরিচিত। আমি বলবো ব্যক্তিগতভাবেই বলতে চাই ওরা এত ভালো অভিনয় করে এবং ওরা এত ভালো মানুষ। মানে আমি তো তাসনিয়া ফারিনের কথা বলি, খুবই লক্ষ্মী একটা মেয়ে, মানে কোনো রকম কোনো যন্ত্রণা দেয় না। সারাদিন সেই মেয়েটাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মেকআপে বসে আছে, কোনো রকম কোনো পেরেশানি নাই। হয় না যে অনেক মানুষ ছোট মানুষ ওরা আসলে অনেক রকম অনেক ইয়েতে পড়তে পারে, কিন্তু কখনোই বলে না যে আপু আমার খারাপ লাগছে বা এই সেই, হয় না, মানে এই জিনিসটা ওরা করে না। এবং জ্যোতির্ময় খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার ভাগ্য মানে এতটাই ভালো ছিল যে আমার যারা শিল্পী বা যারা আমার সাথে কাজ করেছেন সবাই খুব চমৎকারভাবে আমাকে সহযোগিতা করেছে। তো আমরা এই ফাঁকে একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে যে উদ্দেশ্যে আপনি কানাডায় এসছেন, এই ছবিটা দেখানো হবে কানাডার একটা মেইন স্ট্রিম সিনেমা হলে এবং সেটার নাম হচ্ছে উডসাইড সিনেমা। আপনি যেহেতু নতুন এই জন্য আমিই বলে দিচ্ছি এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন যে কিভাবে আপনি ডিস্ট্রিবিউটর যারা তাদের সাথে কাজ করে কিভাবে ছবিটাকে আপনি এখানে পর্দায় নিয়ে আসবেন। যে আমার ছবিটা রিলিজ হওয়ার পর থেকে আমাদের ডিস্ট্রিবিউটর কোম্পানি ছিল গ্যালাক্সি মিডিয়া। আমাদের যে সাগর ভাই আছেন ওনার সাথে কথা বলেছি, তারপর উনি এখানকার আমাদের যে জেড খান আপু, উনিও খুব চমৎকার, খুব কোঅপারেশন করছেন। তো ওনারাই এটা অর্গানাইজ করেছেন, খুব চমৎকারভাবে গুছিয়েছেন। তারপর আমি যেটা দেখলাম যে কানাডার অনেকেই অলরেডি জেনে গেছেন যে প্রিন্সের প্রযোজক এখানে আছেন, তো তারা আমি দেখছি যে প্রত্যেকের এত আগ্রহ ছবিটা নিয়ে এবং আপনাকে নিয়ে আগ্রহ আছে। তো আমি সবচেয়ে সম্মানিত বোধ করছি এখানে এসে যে আমাকে যে এই টরন্টোবাসী এভাবে রিসিভ করবেন, সত্যি আমি খুব অভিভূত সবার আচরণে, সবার রিসেপশনে। তো আমি সবাইকে আসলে আমন্ত্রণ জানাতে চাই, আমাদের উডসাইড যে সিনেমা হল আছে ওখানে আমরা 4 জুন 9:30 সবাই একসাথে থাকবো। তো আপনারা সবাই আগেই চলে আসবেন, আমরা সবাই একত্রে ছবি তুলবো, কথা বলবো এবং সবশেষে আমরা ছবি দেখবো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রযোজককে আপনার ইন পার্সন সবাই জানবে, আপনার কথা শুনবে সিনেমার আগে এবং পরে, যেভাবে নিশ্চয়ই প্ল্যান করা হয়েছে। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে এই যে সিনেমাটা করলেন, এটা প্রথম আপনার সিনেমা প্রযোজনা, পরের পরিকল্পনাটা কি? আসলে শুরু যেহেতু করেছি তার মানে এই যাত্রাটা আপনি করবেন। তো আমি যাত্রা করবো, আমরা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি পরবর্তী প্রজেক্টের জন্য। তো ইনশাল্লাহ জানেন যে কোনো প্রজেক্ট শুরু করতে নিলে তার তো আনুষঙ্গিক অনেক কিছু, তো সেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি আর কি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা জেনেও যাবেন আমরা কি কাজ করতে যাচ্ছি। এবং এইবার যেহেতু আপনি প্রথম কানাডায় এই ছবিটা রিলিজ করেছেন এবং আমরা আশা করবো আপনার পরবর্তী ছবি, আপনার পরবর্তী যে কোনো কাজ আপনি কানাডা আমেরিকায় নিশ্চয়ই রিলিজ করবার চেষ্টা করবেন। কেন না। এবং এখানে আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, যেখানে আপনার সারা পৃথিবী থেকে ছবি আসে। ইতিমধ্যে আমি জানি এবং আমার তো এটা স্বপ্ন যে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল আমি যেন আসলে যোগদান করতে পারি। আপনারা এসে যদি এসব ফেস্টিভ্যালে যোগ দেন, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য গর্বের একটা বিষয়। এবং আমরা যারা প্রবাসী আছি, আমরা অভিবাসী পেশাজীবীরা আছি, অভিবাসী ব্যবসায়ীরা আছেন, উদ্যোক্তারা আছেন, এটা সবার জন্য আমি বলবো এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, উদ্দীপনামূলক একটা ব্যাপার। তো এখন আপনার উদ্যোগ নিয়ে যে আপনি কাজ করছেন সিনেমা আসার আগে, সেই কাজটা কি? আসলে আমি আমার বাংলাদেশে একটা ফরেন কনসালটেন্সি ফার্ম আছে যেখানে সারা বিশ্বের যত প্রজেক্টরা আছেন, মানে রোডস অ্যান্ড হাইওয়ে, পাওয়ার প্ল্যান্ট, এরকম
এবং অনেক যত ধরনের, হ্যাঁ, অবকাঠামোর right, জন্য যত প্রজেক্ট যত আছে, বিদেশিরা আসছেন infrastructure, হুম, যারা মানে এখানে আমাদের ওখানে ইনভেস্ট করতে চাচ্ছেন, এক্সপেক্টেড কনসালটেন্ট যারা Right, আসেন, right. হুম, তো লজিস্টিক টোটাল সাপোর্টটা আমরা ওদের দিই। সাপোর্টটা আপনারা দেন। কি কি সাপোর্ট দেন আপনারা? আমরা এখানে ভিসা, ওয়ার্ক পারমিট, সিকিউরিটি ক্লিয়ারেন্স, তারপরে কেউ যদি কোম্পানি ফরমেশন করতে চায় সেই কাজটাও করে দিতে করছি। আচ্ছা, এবং আমি এখানে যে taxation- কাজটা করি সেটাই আপনি ওখানে করছেন। Right. আচ্ছা, না আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি ওগুলো তো করছেন, কিন্তু ওদের যাবতীয় লজিস্টিক্স যে সাপোর্ট, দেশে যে অপারেশনের জন্য সব আপনার কোম্পানি আমার করতে company হচ্ছে। তে, বাট জি। নাইস। আরেকটা কাজ আপনি করেন যেটা আমরা বলিনি বা বলার সুযোগ হয়নি, সেটা হচ্ছে আপনি কোয়ান্টাম মেডিটেশন বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি এখানে খুব শুনছি এটা, এবং আপনি আপনার সাথে কথা বলার পরে আমি জেনেছি যে আপনি এটার সাথে জড়িত। এই ব্যাপারটা নিয়ে একটু যদি জি, আমি আসলে কোয়ান্টাম ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, এবং আপনারা হয়তো বা জেনে থাকবেন সারা বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা নেই। তো আমরা আসলে যেটা করে এখানে সবাই আমরা যেটা করি যে মানুষের কল্যাণে কাজ করা, সৃষ্টির সেবায় যা মানে নানা ধরনের কাজ করি। আমাদের এখানে একমাত্র মানে অনেকগুলো খাত আছে, প্রায় 18 থেকে বা অনেকগুলো খাত আছে যেখানে আমরা সেবামূলক কাজগুলো করতে পারি। এবং এটা সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আছে, শাখা আছে। জি জি, এবং কানাডায় এটা আছে, টরন্টোতে। জি, টরন্টোতে আছে, অনেক জায়গাতে আছে, নট অনলি টরন্টো। অনেক এবং জায়গায়। একটা সবচেয়ে মজার ব্যাপার যে এই ফাউন্ডেশনটা আমাদের ফাউন্ডেশন আমরা বলি, এখানে ওনারা কখনো কোনো অন্যের অর্থায়নে কোনো কাজ করেন না। আমরা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিন্তু আমাদের এটা চলছে। আমরা যারা সদস্যরা আছি, যারা আমরা এখানে একাত্ম আছি, আমরা সবাই মিলে এই সংঘের সাথে আছি একাত্ম। আচ্ছা, একটা কথা আপনি আমি শুনেছি যে আপনারা লামা বা বান্দরবানের কোনো একটা জায়গায় আপনাদের জি। একটা রিসোর্টের মতো আছে যেখানে আপনারা গিয়ে কেউ ট্রেনিং এটা- নিতে পারে বা মেডিটেশনের কোর্স করতে পারে। এটা ঠিক রিসোর্ট না, হ্যাঁ। এটা আমাদের ফাউন্ডেশনের মানে আমাদের অনেক সন্তান আছে, প্রায় 4000 সন্তানের মতো, ওদের দায়িত্ব আমরা নিয়েছি। তো আমাদের সন্তানের সারা মানে বিশ্বব্যাপী কিন্তু ওরা ছড়িয়ে পড়েছে, যেমন ওরা ওদের লেখাপড়ায় সব সময় সব জায়গাতে ফার্স্ট হচ্ছে। মানে চমৎকার, ভালো ফান্ডিং লাগবে। করছেন হ্যাঁ, ওদের পড়াশোনা? আমরা ফান্ডিং আচ্ছা আচ্ছা। তাহলে লামাতে যে আছে এটা কি ব্যাপারটা কি? লামাতেই আমরা আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন লামাতে মানে একটা জায়গাতে আমাদের ওদের মানে স্কুল, কলেজ, আচ্ছা। সমস্ত কিছু, জিমন্যাস্টিকের অনেক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য, মানে ভ্যারাইটিস আমরা রেখেছি যেটা কিনা একটা বাচ্চার জন্য পরিপূর্ণ ভাবে ওখান থেকে যেন শিক্ষা নিয়ে তারা বের হতে পারে, এরকম ইভেন আমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো ইউনিভার্সিটিও হবে, আমাদের এরকম প্ল্যান আছে। আপনি আসলে আপনার চাই আমরা যেটা এতক্ষণ গল্প করে জানলাম, আপনি সিনেমার প্রযোজক, সর্বশেষ আপনার যে পরিচয়, এবং আপনার প্রথম পরিচয় ছিল আপনি নারী উদ্যোক্তা, এবং 30 বছর বয়সে আপনি সেটা শুরু করেছেন আপনার, এবং তারপর আপনার মেডিটেশনের ব্যাপারটা তো আছে। তো আমি আর বিশেষ কিছু আপনাকে বলতে দিচ্ছি না, কারণ হচ্ছে আমি চাই দর্শকরা যাতে সিনেমার হলে গিয়ে ছবিটা দেখুক, এবং আমরা আর কোনো সারপ্রাইজ, আমরা কিছুটা সারপ্রাইজ রেখে দিতে চাই, এই জন্য আমি আর আপনাকে এই ব্যাপারটা জানতে চাচ্ছি না। কিন্তু আপনার জন্য অনেক শুভকামনা, আপনার ছবির জন্য শুভকামনা। আমাদের ক্লাইমেট চ্যানেলের স্টুডিওতে যে আপনি আজকে সময় করে এসেছেন, আপনার ব্যস্ত সময় কাটাচ্ছেন এই শহরে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা আমাকে এই টরন্টোর মতো জায়গায় এই ক্লাইমেট চ্যানেলে আসার জন্য আপনারা আমাকে সহযোগিতা করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।